আলোচনা করব সেটা হবে ভ্রান্ত জিকির বনাম আল্লাহর জিকির। পৃথিবীর মধ্যে ইবাদতের দুনিয়াতে আমরা কখনো কখনো আল্লাহর দেওয়া ইবাদত, আল্লাহর দেওয়া জিকিরগুলোকে ভুলে গিয়ে ভ্রান্ত জিকির, যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো কোরআন এবং হাদিসের মধ্যে স্থান নেই, সেই সকল জিকিরগুলোকে নিয়ে আমরা বেশি মাতামাতি করি। এর আগেও আমরা আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথা আমার নয় বা আল্লাহ সুবহানাহু তাআলার নয়, সেই কথা ইসলামের মধ্যে তার কোনো মান নেই, তার কোনো মর্যাদা নেই, তার কোনো মূল্য নেই, সেটা হবে মূল্যবিহীন। অর্থাৎ আপনি যখন জিকির করবেন, সেই জিকির আদৌ কি কোরআন এবং হাদিসের তথ্যতে পাওয়া যায় কিনা সেটাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে, তবেই গিয়ে আপনি সেই জিকিরটা করতে পারবেন, নচেত আপনি করতে পারেন না। সর্বপ্রথম আলোচনা করে নি যে জিকির শব্দের অর্থ কি, জিকিরকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বা জিকির বলতে আমরা কি বুঝি। যদি জিকিরের যদি শাব্দিক অর্থর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা। যদি আমরা জিকিরের ভাগের দিকে যদি একটু লক্ষ্য করি, অধিকাংশ মুহাদ্দিস বা মুফাসসিররা জিকিরকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো জিকরে আম অর্থাৎ সাধারণ জিকির, আর একটা হলো জিকরে খাস। জিকরে আম হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো সব সাধারণ জিকির, অনির্দিষ্ট জিকির, এর কোনো নির্দিষ্টতা নেই। আর জিকরে খাস অর্থাৎ কিছু নির্দিষ্ট জিকির আছে, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কালামের মাধ্যম থেকে আপনাকে পড়ে খাস সময়ে খাস মৌকার ওপর আপনাকে পড়তে হবে, এটাকে বলা হয় জিকরে খাস। জিকরে খাস যখন আপনি করবেন, অর্থাৎ আল্লাহকে যখন বেশি বেশি করে স্মরণ করবেন কোনো দুআর মাধ্যমে, কোনো নির্দিষ্ট কালমা বা শব্দের মাধ্যমে, তখন আপনাকে সেটাকে যাচাই বাছাই করতে হবে যে এটা আদৌ কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া কিনা। এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আলোচনা করে নি যে জিকির জিনিসটা কি। জিকির হচ্ছে ইবাদতের জান, জিকির হচ্ছে ইবাদতের রূহ, জিকির হচ্ছে ইবাদতের মূল জিনিস। যে ইবাদতের মধ্যে জিকির থাকবে না, যে ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ থাকবে না, আল্লাহ সুবহানাহু তাআলাকে মনে করা না থাকবে না, সেই জিকিরের কোনো দাম নেই। সেটা হবে একটা মূল্যবিহীন একদম জিকির, সেই জিকিরের কোনো দাম নেই। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসা আয়াত নম্বর 142 এর মধ্যে তিনি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যখন তোমরা কি করবে, নামাজ পড়বে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ পড়তো, নামাজের জন্য যখন তারা দাঁড়াতো, তখন সুস্তির সঙ্গে দাঁড়াতো, কাহিলিতের সঙ্গে দাঁড়াতো, অলসিতার সঙ্গে দাঁড়াতো। আর দাঁড়ানোর সময় দাঁড়াতো ঠিকই আছে, কিন্তু ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা দাঁড়ানোর সময় আল্লাহকে স্মরণ করতো না, আল্লাহর জিকির করতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, মুনাফিকরা সেজদা করেছে, মুনাফিকরা রুকু করেছে। শুধু রুকু আর সেজদার নামই নামাজ নয়, বরঞ্চ নামাজের জান হচ্ছে কি, নামাজের জান হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করা। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইবাদতের জান, ইবাদতের রূহ হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা। আপনি রুকু করলেন, আপনি সিজদা করলেন, ইরাউনান নাস, কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য। আর আল্লাহকে যেটা দেখাতে চাইছেন, যে আল্লাহকে স্মরণ করে আপনাকে দেখাতে হবে যে আমি তোমার দিদারে আমি পড়ে আছি, আমি তোমাকে রাজি এবং খুশি করাতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সহিহ মুসলিম হাদিস নাম্বার 622 মধ্যে তিনি বলছেন যে এক ধরনের নামাজি আছে যারা 4 ঠক করে নামাজ পড়ে, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, এবং তারা আল্লাহর স্মরণে মগ্ন হয় না। অর্থাৎ নামাজ তো তারা পড়ে, ঠক ঠক করে নামাজটা পড়ে যায়, রুকু এবং সিজদাটা তাড়াহুড়ো করে আর আল্লাহর তারা স্মরণ করে না। এদের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তার কারণ তাদের ইবাদতের মধ্যে জান নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45 মধ্যে তিনি বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সব থেকে বড় জিকির হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করাটাই হচ্ছে সব থেকে বড় জিকির। আপনাকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে জিকির জিনিসটা কতটা জান রাখে। যে পৃথিবীর মধ্যে এত বড় নিজামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালাচ্ছেন, যে একদিন তিনি গাছ সৃষ্টি করে দিয়েছেন। ওই গাছ একদিন সৃষ্টি করার পরই গাছ শেষ হয়ে যায়নি, বরঞ্চ পৃথিবী যবে থেকে সৃষ্টি হয়েছে এবং পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এইরকম ভাবে গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপন্ন করবেন। তার বয়স শেষ হয়ে যাবে, তাকে মৃত্যুবরণ করিয়ে দেবেন। এইরকম ভাবে এই যে পৃথিবীর নিজামটা একজন চালাচ্ছেন, তিনি হচ্ছেন কে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক সেই রকম ভাবে আমাদের যে এই শরীরটা, এই যে পৃথিবী নামক একটা শরীর, যেরকম ভাবে পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে, পাহাড়, পশু পাখি, নদ নদী, গাছপালা, যত যা কিছু আছে না কেন, আমাদের এই ছোট্ট একটা শরীরের মধ্যে, পৃথিবীর ন্যায় এই শরীরের মধ্যে আমাদের সব কিছু জিনিস আছে। শুধু তাই নয়, বরঞ্চ পৃথিবীর মধ্যে যত ধরনের জিনিস আছে, যদি মাটি আছে, মাটি কয় ধরনের আছে, যদি পানি আছে, পানি কয় ধরনের আছে, যদি পৃথিবীর মধ্যে 3 ধরনের আছে, আমাদের এই একটা ছোট্ট পৃথিবী নামক শরীরটাতে, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মাটি দিয়েছেন। যদি পৃথিবীর মধ্যে 3 ধরনের পানি আছে, তো আমাদের এই শরীরের মধ্যেও 3 ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়েছেন। এই শরীরটাকে কে চালাচ্ছে? এই শরীরটাকে কন্ট্রোল করার জন্য একটা রূহ দেওয়া হয়েছে, একটা আত্মা দেওয়া হয়েছে। এই যে আত্মাটা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপনার এই শরীরটাকে কন্ট্রোল করার মতো আর কারোর ক্ষমতা থাকবে না। ঠিক সেই রকম ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতটাকে কন্ট্রোল করার জন্য, ইবাদতটাকে, নিজামটাকে চালানোর জন্য একটা জান দিয়েছেন। আর সেই জানটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যে জিকিরের মধ্যে থাকবে না, যে নামাজের মধ্যে থাকবে না, যে ইবাদতের মধ্যে থাকবে না, সেই ইবাদত কোনো গ্রহণযোগ্য হতে পারে না। যে কথাটা আমি বলতেছিলাম যে পৃথিবীর মধ্যে 3 ধরনের মাটি, 3 ধরনের পানি আমাদের এই শরীরের মধ্যে আছে, এই ব্যাখ্যা করতে গেলে আজকের খুতবাই শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনোদিন যদি সময় আসে, আমি একদিন এটাই বক্তব্য রাখবো যে গোটা শরীরটা হচ্ছে আমাদের পৃথিবীর একটা নেই। পৃথিবীতে যাবতীয় জিনিস যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমাদের শরীরে একই জিনিস দিয়েছেন। আমরা সেগুলোকে যদি একটু গৌর এবং ফিকির করে যদি দেখি, পৃথিবীর ন্যায় আমাদের শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3377 মধ্যে তিনি বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যেটা তোমাদের সৃষ্টিকর্তার কাছে সবথেকে বেশি পবিত্র? আজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের প্রভুর কাছে সবথেকে পবিত্র। ওয়া আরফাআহা ফি দারাজাইকুম, আর যেটা বুলন্দির দিক থেকে, মর্যাদার দিক থেকে অতীব মর্যাদাশীল। এবং তোমরা আল্লাহর রাস্তায় যে সোনা চাঁদি ইত্যাদি যে জিনিসগুলো দান করো, তার থেকেও বেশি সম্মানের অধিকারী রাখে, সেটা জিনিসটা কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে তাড়াতাড়ি আপনি বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহর জিক্র, আল্লাহকে স্মরণ করা। এর থেকে অতীব গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছু হতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 41 এবং 42 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মানব সম্প্রদায়, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করো, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে জিকির করো, তোমরা আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহকে স্মরণ করো। কতটা করবে? যিকরান কাসীরা, বেশি বেশি করে করো। আপনি যদি একটু কোরআন এবং হাদিসের দিকে যদি লক্ষ্য করেন,
ইবাদতের দুনিয়াতে নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে যত ধরনের ইবাদত আছে, কোরআন এবং হাদিসের রিসার্চে আপনি দেখবেন যে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে করতে বলেছেন। অধিকাংশ ইবাদতে আপনি এটাই পাবেন, এই ইবাদতটা তুমি সুন্দরভাবে করো। যেরকম ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা গেলেন, যাওয়ার পর বলছেন, এ আমাদের নেতা, আমাদের নেতার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজের সম্পর্কে আমাদের কিছু আদেশ করুন বা কিছু উপদেশ আমাদেরকে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার মাসের নামাজ বা অন্য মাসের নামাজ তিনি 11 রাকাতের বেশি রাত্রের নামাজ পড়তেন না। তবে তোমরা এটা মনে রেখো, ওয়াতুলিহিন্না ওয়া হুসনিহিন্না, তার নামাজ কত যে সুন্দর ছিল, তিনার নামাজ যে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল, এই সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসাই করো না। অর্থাৎ তিনার ইবাদত যখন তিনি করতেন খুব সুন্দরভাবে করতেন, বেশি করতেন না, কমই করতেন, কিন্তু সুন্দরভাবে করতেন। এই হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কোন ইবাদত আল্লাহর নবী করতেন সেটাকে খুব সুন্দরভাবে করতেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তার কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন ফাজকুরুনি আযকুরকুম, যখন তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করবে, ফাজকুরুনি আযকুরকুম, যখন তোমরা আমাকে স্মরণ করবে তখন আমিও তোমাদেরকে স্মরণ করব। পৃথিবী যদি একদিকে হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ একদিকে, আপনি একদিকে, শুধু কেবলমাত্র আপনার সঙ্গে একজন আছে মহা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা পৃথিবী কেন এই রকম লক্ষ লক্ষ পৃথিবী যদি একদিকে হয়ে যায় আপনার কেউ কিছু করতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, তার কারণ তোমরা যখন আমাকে বেশি বেশি করে স্মরণ করবে আমিও তোমাদেরকে স্মরণ করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল আয়াত নম্বর 190 এবং 91 এর মধ্যে তিনি বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইবাদত তোমরা এমন ভাবে করো, জিকির তোমরা এমন ভাবে করো, তুমি দাঁড়িয়ে আছো আল্লাহর জিকির করো, বসে আছো আল্লাহর জিকির করো, শুয়ে আছো আল্লাহর জিকির করো, তুমি একজন চাষী মানুষ, তুমি চাষের কাজ তাও আল্লাহর জিকির করো, তুমি একজন প্রফেসর মানুষ, তুমি ইউনিভার্সিটির মধ্যে চেয়ারে বসে আছো আল্লাহর জিকির করো, তুমি একজন মোবাইলের মেকানিক মানুষ, তুমি মোবাইল ঠিক করছো তবেও তুমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির সর্বক্ষণই তোমাকে করতে হবে। তুমি বসে থাকো তাও আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে থাকো তাও আল্লাহর জিকির করো, শুয়ে থাকো তাও আল্লাহর জিকির করো। অর্থাৎ পৃথিবীতে যেই কাজে তুমি মশগুল থাকো না কেন, মশগুল থাকার সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহর জিকিরের সঙ্গে তোমাকে মগ্ন থাকতে হবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতেই একজন সাহাবা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আন তাসবুতা ফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ সুনান তিরমিজি হাদিস নাম্বার 3375 এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে একজন সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইসলামের জ্ঞান অধিক না থাকার কারণে, আমার কাছে ইসলামের জ্ঞান সীমিত থাকার কারণে আমি অনেক সময় ভুল করে বসি, আমার উপরে গুনাহ মাগলুব হয়ে যায়, আমি গালিব হয়ে যাই। আপনি আমাকে কোনো একটা উপদেশ দিন, আমাকে কিছু একটা শিখিয়ে দিন, যাতে করে সেই আমলটা করে আমি আল্লাহর নিকটবর্তী যেন হয়ে যেতে পারি, আমি যেন নেকি উপার্জন যেন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজালু লিসানিকা রুতবাম লা ইয়াজালু লিসানিকা রুতবাম বিযিকরিল্লাহ, তুমি তোমার এই মুখটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে তুমি ভিজিয়ে রাখো, সব সময় বিড় আওয়াজে তুমি আল্লাহর জিকির করতেই থাকো। অর্থাৎ ভিজিয়ে রাখো বলতে মুখটাকে বন্ধ রেখো না, যখনই মানুষ কথা বলে তখন মানুষের মুখটা ভিজে থাকে, আর যখন মানুষ খামোশ থাকে, চুপ করে থাকে, কোনো কথা বলে না, তখন মানুষের মুখ শুকিয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি সব সময় আল্লাহর জিকির করো, তুমি যে জিকিরটা জানো, তোমাকে এই জিকিরগুলো আমি শিখিয়ে দিচ্ছি, এই জিকিরগুলো তুমি সবসময় বলতেই থাকো, অর্থাৎ তুমি গুনাহ থেকে তুমি মুক্ত থাকতে পারবে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষ যদি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে চায় তাহলে সর্বক্ষণ তাকে কি করতে হবে, আল্লাহর জিকিরে তাকে মশগুল থাকতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল আয়াত নাম্বার 45 এর মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীর মধ্যে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে যদি চাও, নিজেকে যদি সফল করতে চাও, তাহলেও তোমাকে আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। তুমি বড় ডাক্তার হতে চাও, বড় ইঞ্জিনিয়ার হতে চাও, যাই হতে চাও না কেন, তুমি যদি সঠিকভাবে কিছু হতে চাও, আল্লাহর জিকির তোমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই মানুষ সম্প্রদায়, এই ইমানদার ব্যক্তি, যখন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো, তার মানে তুমি এটা মনে করে নেও না যে তুমি আল্লাহর কাজে তুমি মশগুল আছো, তোমাকে আর কিছু করতে হবে না। যখন তোমরা জিহাদের ময়দানে থাকবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চাইছেন যে এর থেকে কঠিন জিনিস আর কিছু হতে পারে না। একটা মানুষ জিহাদের ময়দানে আছে মানে তার চতুর্দিকে একটা ভয় হতে পারে, পিছন দিক থেকে কেউ এসে আমার ওপরে আমাকে আঘাত করতে পারে, কেউ সাইড থেকে আমাকে গুলি করে দিতে পারে, কেউ এই সাইড থেকে আমাকে তীর মেরে দিতে পারে। এই যে একটা ভয়, সেই ভয়ের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। সেই সময় পর্যন্ত তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি করে জিকির করতে হবে। আর যদি আল্লাহর জিকির থেকে তুমি হটে যাও, তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না। ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি কামিয়াব হয়ে যেতে পারো, যাতে করে তোমরা সাকসেস এবং সফলতা অর্জন করতে পারো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নাম্বার 35 এর মধ্যে তিনি বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। এই রকম ভাবে তিনি কিছু মানুষের গুণ বর্ণনা করতে 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 লাস্ট পর্যায়ে গিয়ে তিনি বলছেন, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা যদি পেতে চাই, কেউ যদি আল্লাহর কাছে যদি পুরস্কার যদি পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম বদলা যদি যেতে কেউ পেতে চাই, সর্বপ্রথম তাকে মুসলমান হতে হবে। একজন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা পাবে, একজন মুমিন আল্লাহর কাছে ক্ষমা পাবে, একজন ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পাবে। সে হোক পুরুষ এবং নারী, প্রত্যেকটা কথাতেই পুরুষ এবং নারীর কথা উল্লেখ করা হয়েছে। মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিনিন ওয়াল মুমিনাত। লাস্ট পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাকিরিন আল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে পুরুষ বা যে নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি করে জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব গুনাহকে ক্ষমা করে দেবেন। আর ক্ষমা করে দেওয়ার পর তাদেরকে কি করবেন? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদেরকে উত্তম একটা বদলা দিবেন। সেই বদলাটা কি? তাদেরকে কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ আয়াত নাম্বার 28 এর মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আপনি অন্তরের দিক থেকে অত্যন্ত টেনশনের মধ্যে আছেন, আপনি একজন সংসারের দায়িত্বশীল মানুষ, আপনি সংসারকে নিয়ে টেনশনের মধ্যে আছেন, সাংসারিক জীবনে বাড়ির অশান্তির কারণে আপনার মনের মধ্যে শান্তি নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার এই অন্তরে যদি তুমি শান্তি পেতে যাও, তাহলে কি করো? আল্লাহর জিকির করো। আল্লাহর জিকিরই মানুষের এই অন্তরকে শান্তি দেয়। এই সকল আয়াত দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহর জিকির করলে আমরা কতটা উপকার বা লাভ পেতে পারি। এক, আল্লাহর জিকির করলে কখনোই মানুষ ভ্রান্ত আকীদার মধ্যে থাকতে পারে না, গুনার কাজ করতে পারে না। দুই, আল্লাহর জিকির করলে মানুষ কখনোই তার অন্তরের মধ্যে ঘৃণা, তার অন্তরের মধ্যে অশান্তি কখনোই জায়গা পেতে পারে না। মানুষ আল্লাহর যদি জিকির করে, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করবেন, তার সঙ্গে সঙ্গে উত্তম বদলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বিভিন্ন আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর জিকিরের ক্ষমতা কতটুকু। এখন যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির না করে, তার দৃষ্টান্ত কি হতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 6407 মধ্যে এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 7079 মধ্যে তিনি বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জিকির না করে, কেউ যদি জিকির করে, তাহলে তার এই অন্তরটা হচ্ছে জীবিত। আর কেউ যদি আল্লাহর জিকির যদি না করে, তাহলে তার এই অন্তরটা হচ্ছে মুর্দা। অর্থাৎ তার অন্তরে যত কথা বলা হোক,
কোরআন এবং হাদিসের কথা তাকে সামনে বসে বসে এক আধ ঘন্টা যদি আলোচনা করা হয় তাও অন্তরের মধ্যে কোনো রকমের একটু পরিবর্তন আসবে না। তার কারণ হচ্ছে তার অন্তরটা মরে গেছে। তার সে যতই রকম জিকির করানো হোক না কেন, তার সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলের যতই কথা বলা হোক না কেন, তার অন্তরের মধ্যে কোনো রকম প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে তার অন্তরটা মরে গেছে। যারা আল্লাহর জিকির করে না অর্থাৎ তারা হচ্ছে মৃত্যু ব্যক্তির নেই, আর যারা আল্লাহর জিকির করে তারা হচ্ছে জীবিত ব্যক্তির নেই। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই বোঝাতে চাইলেন। যাই হোক, আর বেশি কিছু এই দিকে আলোচনা করছি না, মূল টপিকের দিকে যাচ্ছি। যে আজকের যেটা টপিক, ভ্রান্ত জিকির বনাম আল্লাহর জিকির। ভ্রান্ত জিকির কাকে বলে, আল্লাহর জিকির কাকে বলে? সর্বপ্রথম আল্লাহর জিকির সম্পর্কে দু একটি হাদিস পড়ে নি, তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার করে নিতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 223-এর মধ্যে তিনি বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্র অর্জন করা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ পড়াটা হচ্ছে মিজানের মধ্যে পরিপূর্ণতা। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ এই দুটো শব্দর পড়া হচ্ছে কি, আকাশ এবং জমিনের মধ্যে যে খালি জায়গাগুলো আমরা দেখতে পাই এই প্রত্যেকটা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ামতের দিনে মিজানের মধ্যে এত ভারী হবে, এত ভারী হবে, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে এই প্রত্যেকটা জায়গাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। এটা হচ্ছে আল্লাহর জিকির। আরেকটু এগিয়ে চলুন, সহিহ বুখারী হাদিস নাম্বার 7563, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি শব্দ আপনার আমার গোটা বিশ্বের প্রভু মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়, এবং সাকিলাতানি ফিল মিজান, যেটা মিজানের মধ্যে খুব ভারী হবে, ও খাফিফাতানি ফিল লিসান, যেটা মুখের মধ্যে বলাটা অতীব সহজ আসান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি এই দুটো শব্দ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে আমার কাছে অত্যন্ত প্রিয় এবং মুখের মধ্যে উচ্চারণ করা আসান, কিন্তু আসান হলেও কিয়ামতের দিনে যে মিজান থাকবে, যে দাড়িপাল্লা থাকবে, সেই দাড়িপাল্লায় যখন এই শব্দ দুটোকে যখন রাখা হবে, সেই শব্দ দুটো এত ভারী হবে, এত ভারী হবে যে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এই শব্দের এতটা শক্তি কি করে হতে পারে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তাহলে এছাড়াও সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস নাম্বার 2137-এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, উহিব্বুল কালামি ইলাল্লাহি তাআলা আরবাউন, আল্লাহর কাছে নিকটতম সবথেকে উত্তম মাহবুব প্রিয় 4টি কালমা কি? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি কালমা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। এই 4টি কালমাকে একটু আপনি লক্ষ্য করুন, যারা ভ্রান্ত জিকিরের মধ্যে পড়ে আছে তাদের মুখের থেকে দেখতে পাবেন তারা কিভাবে জিকির করে, আল্লাহু 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। অর্থাৎ এই জিকিরগুলোকে, এই হাদিসের যে কালমাগুলো আছে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ থেকে তারা কেটেছে, অর্থাৎ ইসলামটাকে তারা কেটে চুরমার করার আরম্ভ করেছে। আর লাস্ট পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু, লাস্ট যে শব্দটা বলা হয়েছে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার থেকে তারা শুধু আল্লাহটাকে নিয়েছে, অর্থাৎ ইসলামটাকে কেটে তারা ছোট করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও তাদের মুখে শুনতে পাবেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এগুলো নাকি তাদের কাছে একটা জিকির, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস তো দূরের কথা, কোনো একটা জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় না। এটা হচ্ছে কবি আল্লামা ইকবালের লিখিত একটা রচিত একটা কবিতা, সেই কবিতাটাও নাকি আজকে জিকির নামে আখ্যায়িত করা হয়। এগুলোও নাকি আজকে জিকির হয়ে গেছে। এত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে তোমরা সুবহানাল্লাহ ওয়াল
আলহামদুলিল্লাহ এইগুলো পড়ো, এইগুলো কাল কিয়ামতের দিনে মিজানের মধ্যে এত ভারী হবে যে তোমরা বিশ্বাস করতে পারবে না। এই কালমাগুলো তাদের জন্য এতটা দরকারই হলো না, এই কালমাগুলো আল্লাহর দেওয়া কালমাগুলো তাদের পছন্দ হলো না। তারা কাটছাট করে ইসলামকে তারা বদনাম করার জন্য, ইসলামকে বিভ্রান্ত করার জন্য তারা ভণ্ডামি আরম্ভ করেছে, তারা শয়তানি এবং বদমাশি আরম্ভ করেছে। শুধু তাই নয়, দেখবেন এক ধরনের সম্প্রদায়ের মানুষ আছে, তারা জিকির মানে এটাই জানে যে জিকির মানে দাঁড়িয়ে যেতে হবে, জিকির মানে চিৎকার করে পড়তে হবে, জিকির মানে হয়ে হাল্লা হয়ে হট্টগোল করতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরাতুল আরাফ আয়াত নম্বর 204 মধ্যে তিনি বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, ওয়াজকুর রাব্বাকা নাফসাকা, যখন তোমাদের প্রতিপালককে তোমরা স্মরণ করবে, ফি নাফসিক, অন্তর দিয়ে, মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে, অর্থাৎ স্মরণ করার সম্পর্ক হচ্ছে অন্তরের সঙ্গে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, নাফস কথাটা বলার পর তিনি কথাটা আরেকটু স্পষ্ট করে দিলেন, বিদুনিল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, মুখের মধ্যে চিৎকার আওয়াজ করে নয়, মুখের মধ্যে তেজ আওয়াজ করে আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম ভাবে তেজ আওয়াজ করে বলার কোনো দরকার নেই। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 4202 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2704 এর মধ্যে একই কথা তিনি বলছেন যে ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নরম হয়ে যাও, তোমরা শান্ত হয়ে যাও। এই যে চিৎকার করে আল্লাহর জিকির করছো, এটা ইসলামের নীতি নয়। তোমরা চুপ হয়ে যাও, তোমরা নরম হয়ে যাও। ইন্নাকুম লাইসা উদউ আসাম্মা, তোমরা যাকে ডাকছো তিনি কানে ঠসা নন, তিনি তোমাদের কথা শুনতে পান। ওয়ালা গায়বা, এবং তিনি গায়েব নন। ইন্নাহু করিব, বরঞ্চ তোমাদের তিনি নিকটবর্তী। তুমি যদি অন্তর যদি বলো ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের কথা যিনি শোনেন, তো তাকে চিৎকার করে জিকির করার কোনো প্রয়োজন পড়ে না। জিকিরের নাম হচ্ছে শান্তভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে, ধৈর্যের সঙ্গে, নম্রতার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার নাম। যারা আজকে বিভ্রান্তিভাবে জিকির মানে যারা বুঝেছে যে দাঁড়িয়ে গিয়ে একদম এমন ভাবে তারা পাগল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এদের থেকে আল্লাহর নিকটবর্তী ব্যক্তি, এদের থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাহবুব, এদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় আর কেউ হতে পারে না। আসুন, বসে বসে যে করতে হবে এর দলিল কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 1700 মধ্যে তিনি বলছেন যে যখন তোমরা কি করবে, লা ইয়াকুদু কওমান ইল্লা যিকরুল্লাহ, যখন তোমরা আল্লাহর জিকির করবে তখন তোমরা বসে যাও। কেন? এই কারণেই তোমরা বসে যাও, যখন তোমরা আল্লাহর জিকির করো তখন গোটা ফেরেশতা তোমাদেরকে চার দিক থেকে ঘিরে নেয়। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষণ হয়। ওয়া রাহমাতুস সাকিনা, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া যিকরু ফি সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে কি করেন? প্রশংসা করেন। কাদের সামনে? ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদের প্রশংসা করেন যারা বসে বসে শান্ত মেজাজে, সুষ্ঠ মেজাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। তাহলে এই সকল আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এছাড়াও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এইগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এছাড়াও যারা কাটছাট করেছে এগুলো আল্লাহর জিকির হতে পারে না। দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহু আল্লাহু পড়া, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়া, বালাগাল উলা বিকামালিহি পড়া, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত নয়, বরঞ্চ এগুলো শয়তানি এবং বদমাশি করা, এগুলো নাটক এবং বদমাশি করা ছাড়া আর কিছুই হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটি রায়াত নিয়ে এসেছেন যে ইসবাহু ইদা, যখন তোমরা সুবাহ করবে, যখন সকালের মধ্যে তোমরা সকাল করবে তখন তোমরা কি পড়বে? তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। কিভাবে? যদি তোমরা শুধু এতটুকুই বলো রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বি ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা,
আমি রাজি হয়ে গেছি আল্লাহ সুবহানাহু তাআলাকে রব পেয়ে, আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি ইসলামকে দিন পেয়ে, আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, এতটুকু যদি বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উখযু বিয়াদিহি, আমি তার হাত ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, আদখলাহু ফিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের মধ্যে আমি প্রবেশ না করাচ্ছি। তাহলে আপনি আল্লাহর নবীকে যদি নবী হিসাবে যদি পেয়ে যদি সন্তুষ্ট যদি থাকতে পারেন, তাহলে নবীর হাদিসকে মানতে আপনার বাধা কোথায়? আপনি ইসলামকে দিন হিসাবে পেয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে ইসলাম হিসাবে দিনটাকে আপনার মানতে অসুবিধা কোথায়? আপনি আল্লাহকে যদি আল্লাহ হিসাবে পেয়ে, প্রভু হিসাবে পেয়ে যদি আপনি যদি সন্তুষ্ট যদি থাকতে পারেন, তাহলে কখনোই ইসলামকে মানতে, আল্লাহর কথাকে মানতে, নবীর আদর্শকে মানতে আপনার কখনোই দ্বিধাবোধ হতে পারে না। আপনি কাউরির মুকাল্লিদ হতে পারেন না, কাউরির আপনি তাকলিদ করতে পারেন না, কাউরির আপনি অনুসরণ অনুগত্য করতে পারেন না। আপনাকে অনুসরণ এবং অনুগত্য যদি হতে হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের হতে হবে, কোনো ব্যক্তি কোনো মানুষের আপনার হওয়া যাবে না। এই কথাই আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহর জিকির আপনাকে যদি করতে হয়, আল্লাহ সুবহানাহু তাআলা যদি জিকির যদি করতে হয়, আপনার সেটাকে যাচাই বাছাই করে দেখতে হবে যে আদৌ এটা কোরআন এবং হাদিসের অন্তর্ভুক্ত আছে কিনা। আর জিকির করার যেটা সিস্টেম, সেটা আপনাকে বসে করতে হবে। মজলিসের মধ্যে মাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি করে যেটা জিকির করলেন, এটার নাম জিকির কখনোই হতে পারে না। এটা একটা নাটক এবং শয়তানি আমল ছাড়া আর কিছুই হতে পারে না। তার কারণ কোরআন এবং হাদিস আপনাকে বলছে যে জিকির শব্দের অর্থই হলো নফসের সঙ্গে সম্পর্ক। আপনাকে বসে বসে কোনায় গিয়ে শান্ত মেজাজে ধীর স্থিরভাবে আল্লাহর সঙ্গে কানেকশন করে আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে জিকির করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।